Hey guys, welcome back to our channel সাহেব মিতাস ওয়ান্ডারল্যান্ড। আজকে হচ্ছে 1st মে, মানে হচ্ছে আজকেই জামাই ষষ্ঠী। কালকে তোমরা দেখেছো আগের দিনের ব্লগ। তো আজকে আর সকাল থেকে সেভাবে কিছু শুরু করা হয়নি। আমি একেবারে মা বললো রেডি হয়ে নিতে, কারণ প্রতিবার দেরি হয়ে, প্রতিবার মানে আগের বছর অনেক লেট হয়ে গেছিলো। তো মা ওদিকে গোছাচ্ছে, ও এখনও রেডি হয়নি, বসে রয়েছে, ল্যাদ খাচ্ছে। আমি কিন্তু পুরোপুরি রেডি। এক্ষেত্রে কিন্তু সবাই বলে যে মেয়েরা মেয়েরা দেরি করে, ছেলেরা খুব ফটাকসে হয়ে যায়। আমি কিন্তু আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, ও কিন্তু এখনও রেডি হয়নি। আর তোমরা জানাবে যে আজকের লুকটা কেমন হয়েছে। হ্যাঁ, শাড়ির সাথে ব্লাউজটা একটু মানাচ্ছে না, বাট একটু ম্যানেজ করতে হয়, মাঝে মাঝে কিছু করার নেই। আর ও রেডি হয়ে গেলে তোমাদেরকে পরে আবার দুজনের লুকটা একসাথে দেখাচ্ছি। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। দিশাহারা কেমন বোকা মনটা। কি বলছিলি তখন? আসলটা বল, বল। জামাই হাতে গামছা নিয়ে কেন? মানে ব্রেকফাস্ট করে এই অবস্থা, এরপর লাঞ্চ বাকি আছে। মনটা রে যাচ্ছি দোকানে, এখন ঘুড়ির সুতো পেয়েছে, সেই নিয়ে ঘুরোঘুরি করছে। এখন যাবো হচ্ছে একটু আইসক্রিম কিনতে। সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420, জামাই আমি সবার সাথে বলবে সবাই ছকবাজিতে জামাই 420। বাইরে থেকে আসার পর এরকম অবস্থা, চোখের তলায় ঘাম। এখানে শাশুড়ি রান্না করে করে বিধ্বস্ত। বলেন শাশুড়ি আজকের মেনু কি? থাক বলতে হবে না, একবারে দুপুরবেলা দেখানো হবে। এখন আপাতত দেখিয়ে দিই। এখানে আলু ভেজে রাখা আছে, কিসের বোঝাই যাচ্ছে। এই যে প্রিপারেশন চলছে। আহা, এদিকে একটা, এদিকে একটা হলো। এটা মা জামাই মাছ খায় না, মাংসাশী জামাই। এরকম অবস্থা কেন? অ্যাকচুয়ালি ও যেহেতু মাছ খায় না, তার জন্য শুধুমাত্র মাংস, ডিম, পনিরের ওপরেই ব্যাপারটা রাখা হয়েছে। তো এখানে আছে ভাত, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, শাক ভাজা, 5 রকমের ভাজা, স্যালাড আছে, ডাল আছে, চিকেন আছে, এখানে আছে ভেজিটেবল, ডিম, পনির দিয়ে একটা মিক্সড রাইস বা পোলাও যাই বলো। এখানে আছে মাটন, চাটনি, মিষ্টি, জল, পাঁপড়টা বাদ চলে গেছে, তার জন্য ক্ষমা প্রার্থী। ঠিক আছে,
আর জ্বালাবো না, এবার শুরু কর। এখানে আমারও আছে, আমার তো 5 রকম ভাজা, আমি ভাত খাবো না যেহেতু করেছি, আমার 5 রকম ভাজা দেওয়া হয়েছে, মাটন আর চাটনি। রান্না কেমন হয়েছে? অসাধারণ। খাচ্ছিস তো না কিছু? একটা প্লেট পরিষ্কার করে ফেলেছি, তারপর পেট ফুলে বসে আছি। ওদের তো কিছু ছিলই না, এখনো মাটন খাসনি, রাইস নিচ্ছিস না। এখানে শুরু, এটা তো খালি আছে। এত ভালো রান্না করলে হয়? কেমন হয়েছে? কেমন হয়েছে? আসছি আমি ওটা নিতে। তোকে দেখে মনে হচ্ছে তুই জামাই ষষ্ঠীতে খেয়ে না, তুই মজদুরি করে এসছিস। বিধ্বস্ত আমি কে? সব শেষ এরকম ভাবে মানুষের উপর অত্যাচার করে? ফাইনালি, সব শেষ। ফোকাস নিচ্ছে না কেন? যাক, শেষ পাত্র খালি করে ফেলেছি, সব ঠিক রান্না কেমন হয়েছে? অসাধারণ। সত্যি খুব ভালো হয়েছে রান্না, অসাধারণ হয়েছে। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছে। মা ভালোই রান্না করে, সেটা ব্যাপার নয়, কিন্তু আজকে একটু বেশি ভালো হয়েছে। তো যাই হোক, আমাদেরও খাওয়া শেষ প্রায়, কিন্তু আমরা উঠতে পারছি না, পেট এত ভরে গেছে। আর বাবার খাওয়া হয়ে গেছে আগে, মা খাচ্ছে জাস্ট। মার হয়তো খাওয়া হয়ে যাবে, তারপরে আমরা উঠতে পারবো না। যাই হোক, তো উঠি, হাত মুখ ধুই, একটু রেস্ট নিই। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা রেস্ট নিচ্ছিলাম, আর সেরকম কিছুই করিনি, তাই জন্য আর কোনো ভিডিও নিইনি। আর এত গরম পড়ে প্রতি বছর জামাই ষষ্ঠীতে, শীতকালে জামাই ষষ্ঠীটা হলে খুব ভালো হতো না? কেসা? এই ফ্লেভারটা আগে খেয়েছিলি? আমি একবার খেয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, জামাই ষষ্ঠীর দিন জামাইতে থাকতে হয়, তুই চলে যাচ্ছিস কেন? হ্যাঁ, কারণ কি? দিদি বারণ করেছে। এরপর রাতে ডিনার করছিলাম, আর দুপুরেরই লেফট ওভার ফ্রাইড রাইস ছিল, একটা রুটি ছিল, আর এটা একটু মাটনের গ্রেভি ছিল। অনেকটা রাত হয়ে গেছে, ও চলে গেছে, ও অনেকটা মানে 9টা সাড়ে 9টার সময় ও চলে গেছে, কারণ কালকে ওর অফিস আছে, তো অনেকটা সকালে উঠতে হয়। ডিনার করে যায়নি, কারণ প্রচণ্ড গরম, বলছিল বাড়ি গিয়ে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে গা ঠা ধুয়ে দেন ডিনার করবে, তাই জন্য ডিনারটা মা পাঠিয়ে দিয়েছে ওকে। তারপরে আর বিশেষ কিছুই করিনি, এত গরম লাগছিল, নর্মাল জাস্ট স্ন্যাপ খাচ্ছিলাম আর এই ভিডিওটাকে এডিট করছিলাম। তো তারপরে তো ডিনার করলাম, এখন চুল টুল বেঁধে জাস্ট একটু কিছুক্ষণ ভিডিওটা হয়তো এডিট করব বা ইউটিউব স্ক্রল করব, দেন ঘুমিয়ে পড়বো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে একটা লাইক করবে, আর বেল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে না জানালে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও বুঝতে পারবো না, তাই জন্য অবশ্যই একটা করে কমেন্ট করবে। তো ব্যাস এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হর হর মহাদেব।